মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ইয়োর সঞ্চিতা। তো এখন বাজে 11:15 আর আমরা একটু যাব বড় মার মন্দিরে পুজো দিতে, মানে নৈহাটিতে যে বড় মা। আশা করি সবাই তোমরা জানো যে ওখানে বড় মা খুব জাগ্রত, তো সেখানেই যাব পুজো দিতে। আর আজকে হলো আমার ছুটি, বৃহস্পতিবার, তো সেজন্যই আরও ভাবলাম। আর প্ল্যানটা আমাদের অনেক দিন ধরেই ছিল যে বড়মার মন্দিরে যাব, কিন্তু হয়ে উঠছিল না কিছু কারণের জন্য। আর আমার বান্ধবীদের সবার এক্সাম চলছিল, তো আরোই হচ্ছিল না। তো ফাইনালি আজকে ডেট ফিক্সড হলো, তো ভাবলাম যে চল আজকেই পুজো দিয়ে আসি। আর তো চলো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন মেম্বার আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো রেডি হয়ে। তো আমি ফাইনালি রেডি, আর এখন কিন্তু যাব স্টেশনে। আমার জন্য কিন্তু ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ওয়েট করছে। আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেনের অপেক্ষা। গাইজ অবশেষে ঠিক করে ধর, গাইজ অবশেষে আমরা যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে। ট্রেনও দেখা হতে পারে, বলতে পারছি। 1 hour later. গাইজ আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, কখন ট্রেন আসবে, তারপর আমরা ট্রেনে উঠবো। তো বনগা যাবে না, তো উঠে যাই, গাড়ি চলে যাই। তো ট্রেনের মধ্যে বসে একটু দুজনে মিলে ভিডিও করছিলাম, মানে বোর হচ্ছিলাম ভীষণ, যে এতটা জার্নি, অনেকটাই পথ। দমদম থেকে প্রায় 10টা স্টেশন পর। এখানে বড় বোন এরা আসবে না। তো আমরা নেমে গেছি নৈহাটিতে, আর এখন যাচ্ছি গুটি গুটি পায়ে। ওই যে এখানে ভালো আসছে, দেখ গাইজ আমরা এখন রিক্সাতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরের সামনে। ওখানে ফোন অ্যালাউ করে গিয়ে যাই না, গিয়ে দেখা হচ্ছে। বাবা হাতে ধরে বলছি, ওটা ধরে বলে পুরো সেট থাকে, নড়ে না। A few moments later. তো ফাইনালি চলে এসেছি মন্দিরে পুজো দিতে। আর এখানে কিন্তু সেরকম কোনো রেস্ট্রিকশান নেই, মানে যে মায়ের ফটো তুলতে পারবে না, ভিডিও করতে পারবে না, শুধু তোমাদের ছবি বাদে তোমরা মায়ের ফটো ভিডিও সবই করতে পারো। 5 minutes later. তো দেখো আমরা কিন্তু পুজো দিয়ে দোকানে চলে এসেছি, মানে আমাদের ডালাটা প্যাক করে দেবে। আর এখানে কিন্তু আমরা পুজো দিয়ে বেরোনোর পরে কিন্তু মায়ের ভোগ দেওয়া হয়েছিল, তার জন্য সেইটুক টাইমটা মন্দির বন্ধ করা হয়নি, জাস্ট মায়ের মুখটা ঢেকে দিয়েছিল। আর সবাই এমনি দাঁড়িয়েছিল, ভোগ দেওয়ার পরে আবার পুজো দিতে পারবে তোমরা। ভোগ নিবেদনের পরে কিন্তু আমরা আবারও মন্দিরে ঢুকেছিলাম। 5 minutes later. আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, কিন্তু দোকান থেকে কাকুটা বললে আরেকবার লাইন দিয়ে ঢুকে যাও, তাহলে তোমরা ভোগের আরতি দেখতে পাবে। তো সেই জন্য আমরা আবার লাইন দিয়েছি। এখন ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, গরম অনেক, কিন্তু মায়ের কাছে এসে অনেক ভালো লাগছে। তো তোমাদেরকে যেরকমটা বললাম, আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, আমরা আবার এসেছি, কারণ ভোগ নিবেদনের পরে যে আরতিটা সেটা আমরা দেখব। আর তোমাদের একটু মন্দির খোলা ও বন্ধর টাইম লিমিটটা একটু বলে দিই। সকাল 8টা থেকে দুপুর 1টা, দুপুর 1:30 থেকে দুপুর 2:30, বিকেল 4টে থেকে রাত 8টা, এই টাইমে কিন্তু তোমরা মাকে দর্শন করতে পারবে। দেখো আমি পাশের ছবি দিয়ে দিয়েছি। 1টা থেকে 1:30টার মধ্যে কিন্তু মাকে ভোগ নিবেদন করা হয়, যে টাইমটা আমরা গেছিলাম। যেদিন খুব ভিড় হয় সেদিন কিন্তু মন্দির সারাদিন খোলা থাকে, আর পুজো কিন্তু সারাদিনই নেওয়া হয়। শনি ও মঙ্গলবার যারা পুজো দিতে যায়, মানে দর্শনার্থীদের, তাদেরও কিন্তু ভোগ নিবেদন করা হয়, মানে মায়ের পুজোর পর কিন্তু তাদেরও ভোগ খাওয়ানো হয়।
A few moments later. তো এখন আমরা যাচ্ছি একটু গঙ্গার ওদিকটায়, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে আবার মানে আবার পরে আবার ঢুকেছি। দোকানের কাকুটা বললো আরেকবার যাও, ভোগ দেওয়া হবে, তো তোমরা আরতি এই মোনালিসায় সেই জন্য হচ্ছে আমরা আবার লাইন দিয়েছিলাম, আমরা আবার দেখলাম, খুব ভালো পুজো দিয়েছি আমরা। সত্যি কথা খুবই ভালো পুজো দিয়েছি। আর দুবার করে ঢুকেছি, মানে একবার পুজো দিয়ে বেরিয়ে আবার ভোগের আরতি দেখতে ঢুকেছি, মানে খুবই ভালো পুজো দিয়েছে। আর পুরো ফাঁকা, আমাদের লোকটাও তো বলছিল যে কাকুটা যে তোমরা খুব ভালো দিনে এসে। কালকে আসলে বলছিল 4 ঘন্টা দাঁড়াতে হবে, আজকে আমরা অনেক ভালো ভালো পুজো দিয়েছি, বেশি লাইন ছিল না। পরে যখন ভোগের ওই টাইমে ঢুকেছিলাম তখন একটু লাইনে দাঁড়িয়েছি, যেহেতু ওই আরতি হচ্ছিল না তাই। তো চলো যাই। তো এই হলো সেই গঙ্গার ঘাট। এখানে কিন্তু কালী পুজোর সময় যে মায়ের মূর্তিটা গড়া হয় সেটাই কিন্তু এখানে বিসর্জন দেওয়া হয়। আর মন্দির থেকে 2 পা হাঁটলেই কিন্তু এই গঙ্গার ঘাটটা তোমরা দেখতে পাবে। এই হলো কিন্তু সেই গঙ্গা, যে গঙ্গার ওই কি হয়ে জানো ওটা বড় মূর্তিটা যে কালী পুজোর সময় হয়, আগে মাথায় জল থাকে, মূর্তিটা কিন্তু এই গঙ্গাতেই বিসর্জন করা হয়। হ্যালো গাইস, কি হয়েছে? এ যাস নাই, আজকে যাবি না? ঠিক আছে, তো যেতে হবে না, চলে বুঝেছি, ঠিক আছে চলে। আরে ছবি তুলছে তো সর দিয়ে আমাদের অল্প অল্প। 5 minutes later. তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। হ্যাঁ, মা টানলে আবার তোকে আসতেই হবে। যাই হোক, তুই সকাল থেকে আমার তো আমি তো ভাবছি আজকে আমি যেতেই পারবো, আমার অনেক আর 2 বার দর্শন করলাম, এটা মানে এটা বেরোলাম আবার ঢুকলাম। ওইটা আমার অনেক বল, হ্যাঁ, ওটা তো কোনো জায়গাতে। যাই হোক, একটু কিছু খাওয়া দাওয়া করলাম, কচুরি টচে, এখন বাড়ি দিকে যাচ্ছি, ভীষণ গরম লাগছে। ট্রেনটা তখন 5G হচ্ছে, তো চলো আমরা স্টেশনে ঢুকতে না ঢুকতে ট্রেন পেয়ে গেছি, মানে লাখ, সত্যি লাখ। দিয়া হলো সব থেকে 1 নম্বরের সোনামণি, দিয়া হলো সব থেকে সুন্দর 1 নম্বরের সোনামণি, সোনামণি, সোনামণি। আমরা এখন সোদপুরে নামলাম। এটা কি রিচার্জের অ্যালার্ট দিচ্ছে, দেখ কোনো মানে হয়। আর দমদম আবার ট্রেনে ভিড় হবে, তাই সোদপুর দিয়ে যাচ্ছি। জোরে জোরে বল, শোনা যায় না আমার ফোনটা। ব্লগটা এখানে শেষ করলাম, দেখার জন্য কোনো আরে বিকেলে আমাদের বেরোনোর প্ল্যান আছে, যদি বেরোয় তাহলে সেটা ভিডিও করে দেখাবো তোমাদেরকে। আমার সিওরিটি নেই, এটা মোনালিসা সিওরিটি নেই, আমরা আছি, আমি আর শান্তু যাবো। কোনো এক্সাইটিং ব্লগে টাটা গাইস। না বিকেলে বেরোলে আমরা সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করছি। এখন জন্য টাটা, ভিডিওটা কেমন লাগলো টাটা করে দেবো না, এখন যাবে বেস্ট। এনিওয়েজ টাটা, বাই।